নমস্কার, আমি মৌসুমি এক গ্লাস ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। সকালে উঠে মেয়েকে এক গ্লাস খালি পেটে জল দিয়ে দিলাম, তারপরে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। কালকে যেহেতু আমাদের এক জায়গায় যে গিয়েছিলাম, মানে সকাল থেকেই আমাদের নেমন্তন্ন ছিল একদম রাত পর্যন্ত, সেই জন্য আজকে সকালে আর কোনো কাজেই মন লাগছে না। মনে হচ্ছে আজকেও মানে সেই আমেজটা রয়ে গেছে আর কি। কালকে ছুটির আমেজটা এখনও রেস্টটা রয়ে গেছে, সেটা কাটাতে পারিনি এখন। আজকে একদম রান্না বান্না করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। সেই করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল। ঘুম থেকে উঠেছি একটু বেলাতে, জানি না কখন কি হবে। সবে এখনও বিছনা তোলা হয়নি, প্রায় এখন 8:30 9টা মতো বাজে, এখনও বাসি বিছনা টিছনা কিচ্ছু তুলিনি। ভালোই লাগছে না কাজ করতে আজকে। কি করব, তাও করতে হবে। রোজ ডিউটিটা তো আমাদের পালন করতেই হয়। যাক, মোটামুটি হলো আমার বিছনা। এবার টিফিনের পালা। মেয়েকে বললাম তুই কী খাবি? মেয়ে বললো পাউরুটি আর ডিম খাবো। তাই ওর ছোটো মেয়ের পাউরুটি আর ডিমে শুধু একটু কালো জিরে আর একটু নুন, পেঁয়াজও খায় না আর কাঁচা লঙ্কা তো খাইই না, তাই একটু করে দিলাম। ওর ডিমটা একটু পাউরুটি, আর আমরা করবো হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো। ওর ডিমটা একটু গোলমরিচ আর নুন দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে দুই দিকে করে আজকে ব্রেকফাস্টটা এরকমই একটু ফাঁকিবাজি ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো, হয়ে গেল। মেয়েটাকে দিয়ে আসি, খা। এবার একটু চা খেতে ইচ্ছা করছে মনটা একটু, তাই চা একটু বসিয়ে দিলাম। সবার জন্যই বসালাম। চা খেয়ে নিই। বাইরে এক মেঘলা হয়ে এসছে, এক্ষুনি এক বৃষ্টি নেমে আসবে ঝমঝম করে। আজকে সেরকম কাচাকুচি নেই, ওই জন্য অতটা ভয়ও নেই। এই যে সব সবজি ঢ্যাঁড়স ধুয়ে ফুয়ে সব কেটে কুটে রেখেছি। ঢ্যাঁড়সগুলো কাটিনি, একেবারে পরে কাটবো, ধুয়ে রেখেছি। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে শাকটাও হয়ে গেছে, মানে সেদ্ধ করে রেখেছি। আর এই শসা, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো ধুয়ে রাখি, কারণ হচ্ছে একেবারে খাওয়ার সময় না, তখন কেউ ধুয়ে খাওয়াটাই না। এগুলো কাঁচা লঙ্কাগুলো একটা শুকনো ন্যাকড়া বা টিস্যুতে এতে দিলেই মোটামুটি জলটা টেনে নিয়ে যাবে। কালকে জামা কাপড়গুলো তোলা হয়েছে, কিন্তু কালকে যেহেতু বেরিয়েছিলাম বলে আজকে ভাঁজ করা হয়নি, তাই সকালে উঠেই আগে লেগে পড়েছি ভাঁজ করতে। একটু পরেই রান্নাঘরে যাব। এই কাজগুলো যদি এখন না করা হয় তাহলে পড়েই থাকবে, কাজ আর হবে না। তাই ঝটপট করে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, তাহলে এখন করি তখন করি করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। তখন আবার দলাই মশাই করে আরেক জায়গায় ফেলে রাখতে হবে, আর তোলাই হবে না। এক এক করে সবই টুকটুক করে ভাঁজ করতে হয়, আবার আলাদা আলাদা করে রাখতে হয়। এই জিনিস এটা আলমারিতে ঢুকবে, ওটা কাঠে আনলায় রাখতে হবে, এরমভাবেই ভাগা করে করে আমাকে রাখতে হয়। বৃষ্টির দিনে কেচে ভাঁজ করে তোলো, 10 বার করে বৃষ্টি আসবে, সেটাকে তুলে ভাঁজ করো, একটু রোদ্দুর আসলে মেলে দাও। এই একটা বাড়তি কাজ সবারই। দেখো আমার ভাঁজ করা হয়ে গেছে, মোটামুটি ভাগা দিয়েও রেখে দিয়েছি, কোনটা আলমারিতে যাবে কোনটা এই হবে। এই সকালে বিছনা গোছালাম, এর মধ্যে আবার বিছনাটা অগোছাল হয়ে গেছে। বাড়ির ছোট বাচ্চা থাকলে যা হয়, 10 বার করে সবই কাজ ওর খাটের ওপরে। এইবার যাবো রান্নাঘরে। আজকে
লাঞ্চে করেছি শাক ভাজা, ঘিটি দিয়ে, বাদাম দিয়ে, ঢ্যাঁড়সের ঝাল, আর তোমার এদিকে হচ্ছে ঝিঙে পোস্ত, আর এদিকে মাছের ঝোল করেছি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। বড়টাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হয় প্লেটেও, খেতে এইভাবে খেতে বেশি ভালোবাসে, তাই ওর জন্য একটু প্লেটে করে সাজিয়ে গুছিয়ে দিই, তাই খায়। আজ এই পর্যন্ত, টাটা।